শ্রী শিবায় নবস্তুভ্যম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এখানে এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাড়ু লাগাতে শুরু করে দিয়েছি। তো এখন ঝাড়ু লাগাচ্ছি, পুরো ঘর পুরো ঝাড়ু লাগিয়ে নিব। তো এই সমস্ত ঘর কিন্তু ফেলানো হয়ে আছে, মানে যেমন বেডের ওপর দেখতে পাচ্ছ তোমরা জামা কাপড় রাখা আছে, তো ওগুলো কিন্তু এখনও পর্যন্ত কিছু ক্লিন করিনি। আর মানে কিছু টেবিল ক্লথ ঝাড়াঝাড়ি, বেড ঝাড়াঝাড়ি কিছুই কিন্তু করিনি। এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টাতে উঠে সমস্ত ঘরটা প্রথমে ঝাড়ু লাগিয়ে তারপর কিন্তু ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। তো ওখানে ওই যে বড় উঠে গেছে, তো একটুখানি লেট হয়ে গেছে। তো লেট বলতে ওর ফোন চলে এসছে, তো তার জন্য কিন্তু ও উঠে গেছে। তো যাই হোক, তো সকালে যদি বেড টেড ঝেড়ে, এক নম্বর তো ওরা ঘুমোতে থাকে, আর তার জন্যে তখনই আমার ঝাড়ু পোছা হয়ে যায়, স্নান পুজো এগুলো সমস্ত কিছু হয়ে যায়। তো বেড টেডগুলো কিন্তু পরেই ঝাড়াঝাড়ি করি। তো এখানে ঝাড়ু পোছা করে স্নান করে তো এখানে পুজোও দিয়ে নিয়েছি। তো পুজোটার পুরো মানে ভালোভাবে আর ভিডিওটা বানানো হয়নি, তো যেহেতু তাড়াহুড়োতে ছিলাম তো তার জন্যে তো কিন্তু হয়নি। আর এখানে এই যে জল ভরে নিচ্ছি কেটলিটার মধ্যে, তো জল গরম করে নেবো। সকালবেলায় গরম জল খাওয়া হয়, তো ঠান্ডা জল তো পুরো দিনে একবারও খাওয়া মানে যায়ই না, তো এতটাই ঠান্ডা জল হয়ে যায়। তো আর ওই যে প্রথমে যে ভিডিওটা যে মানে এন্ট্রিতে যে ভিডিওটা যে লাগিয়েছিলাম, তো ওটা কিন্তু মানে বেশ খানিকক্ষণ বাদে সকাল 10টাতে খানিক আমি বানিয়েছিলাম, তো মানে ইন্ট্রোর দেওয়ার জন্যে। তো তার জন্যে তো দেখতে পাচ্ছ তো কতটাই তখনও পর্যন্ত মানে অবস্থা খারাপ। আর সকাল 6টাতে তো সকালই হয় না, 6:30টাতে সকাল হয়। তো এখানে এই যে পনিরটা কেটে নিচ্ছি। তো অল্প অল্প করেই পনির ছিল, তো পনির ছিল বলতে সকালে অল্পই হয়ে যায়। তো সকালেরটা যেহেতু দুপুরবেলাতে খাই না বা রাতে খাই না, তো তার জন্যে এই যে মানে অল্পই পনির বানিয়ে নিচ্ছি, শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো কষিয়ে আর একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু বেশ ভালো লাগে সকালের ব্রেকফাস্টের জন্যে, বেশ ভালো হয়ে যায়। এটা পনির রোল বানাবো, তো তার জন্যে এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আর অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, তো যাতে পনিরটা পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, একটুখানি হবে। তো এখানে আমার এই সবজিটা বানাতে বানাতে এখানে আমার এই যে আটাটা মাখিয়ে নিচ্ছি, আটার মধ্যে শুধু প্লেন নুন দিয়ে আটাটা এখন মাখিয়ে নিব, নুন আর জল দিয়ে মাখিয়ে নিব। আর এর মধ্যে অন্য কিছু মানে যেমন কাসুরি মেথি বলো আর ওই যে জোয়ান বলো, এই সমস্ত কিছু কিন্তু দিচ্ছি না। তো শুধু একটু নুন আর একটুখানি প্লেন জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো মাখিয়ে নেওয়ার পরে আমার ওখানে সবজিটাও হয়ে গেছে। তো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো তাড়াহুড়োতে রুটির পুরো মানে ইন্ডিয়ার ম্যাপ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে রুটিগুলো বেলে নিয়ে, তো এটা তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো। তো ময়দাটা যেহেতু হেলদি না, তো তার জন্যে আটা দিয়েই বানালে ওটা হেলদি হয়, তো তার জন্যে আটা দিয়েই বানাচ্ছি। তো তোমরাও আটা দিয়ে বানিয়ে খেতে পারো, আটাটাও কিন্তু বেশ টেস্টি লাগে। তো এখানে রুটিগুলো এক এক করে বেলে ওইটার মধ্যে রাখলাম বাটিটার মধ্যে। আর এখানে হাতেই কিন্তু তাড়াহুড়োর জন্য চামচও নেওয়া হয়নি। তো এখানে ঘি দিয়ে দিচ্ছি। এখানে তাওয়ার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে পরোটাগুলো দিয়ে দিলাম, রুটিগুলো। তো ভালো করে রুটিগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তাড়াহুড়োতে ছিলাম, বারবার বলছি তাড়াহুড়োতে ছিলাম, তো তার জন্য এই যে ফটাফট করে বেলে নিচ্ছি। আর এইভাবে মানে
যতটা এদিক ওদিক এইভাবে হয়ে যাচ্ছে। সকালে ছেলেদের স্নান করানো থাকে, ঘুম থেকে ওঠানো থাকে, যে এখন ঘুম থেকে ওঠাবো, তো ওদের বাস চলে আসবে, তো তার জন্য জল রেডি করে নিয়েছি, গরম জল গ্লাসের মধ্যে। তো এইগুলো আমার বর ওদের দিয়ে দেবে, তো ওরা খেয়ে নেবে। তো এখানে আমার রুটিগুলো ভাজা মানে বানানো হয়ে গেছে, আর ওখানে আরও বানানো হচ্ছে। তো মানে ক্লাসের মধ্যে আরও সবাই মানে থাকে, তো তো সবার জন্যে দিতে হয়, তো তার জন্যে অনেকগুলোই বেশ বানাতে হচ্ছে। আর এখানে এই যে এর মধ্যে কিন্তু সস টস কিছুই দিচ্ছে না, তো যেহেতু হেলদি একটা রেসিপি বানাচ্ছি এর মধ্যে সস টস দিচ্ছি না। তো যেদিন যেমন, তো আজকে সস না দিলেও মানে খেয়ে নেবে, তো তার জন্যে সসটা অ্যাভয়েড করে গেলাম। তো তোমরা যদি ভাবো যে টেস্টি করে খাবে তো সস দিতে পারো। তো এখানে এই যে দিয়ে, আর ছোটো ছেলে যেহেতু পেঁয়াজ খায় না, তো ছোটো ছেলের জন্য পেঁয়াজটা বেছে বেছে পনিরগুলোকে দিয়ে এইভাবে করে রোল বানিয়ে দিলাম। তো এক একটা এগুলো সমস্ত কিন্তু রোল বানিয়ে এই যে র্যাপিং পেপারে ভরে নিচ্ছি। এখন র্যাপিং পেপারে ভরে নিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো। তো পরোটাগুলো বেশ একটু গরমও থাকে, যেহেতু তো টিফিন কৌটার মধ্যে কিন্তু বেশ গরম থাকে। এভাবে করে র্যাপিং পেপারে ভরে দিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু স্কুল চলে গেছে, মানে আমার হাজব্যান্ড ছাড়তে গেল। তো আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো এই যে চা, সকাল থেকে যেহেতু চাটা কিছু খাওয়া হয়নি, শুধু প্লেন জল খেয়েছি, তো এখন চা বানিয়ে নিচ্ছি। তো পুজো টুজো হয়ে গেছে, তো তার জন্য এখন এই যে বসে গেছি, বসে চা খাচ্ছি। সঙ্গে আমি বিস্কুট খাই না, তো আমার বর বিস্কুট খায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজ ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।